আর এর সাথে দুটো হেলান দিলে লাথি মারতো। তারেক সাইদ আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছেন, বলছে এই এরা ঘুমায় কিভাবে, ঘুমানোর সুযোগ পায় কিভাবে, মানে 7 দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে পারতো। আর ওই হ্যান্ডকাপটা যখন খুলতো মানে শুধু উজু করার জন্য উপাসে যেতাম। মাঝখানে কোনো সময় বার করে নিয়ে গেছে ভারতত দায়জন্যে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের সময় গড়ে ওঠেন আয়নাগর নামে পরিচিত গোপন নির্যাতন কেন্দ্র পরিদর্শন করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তারপর আবার এটা জুড়ে আবার কারেন্ট শর্ট, তখন পোশাক খুলে মানে ফেব্রুয়ারির 12 তারিখ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রাজধানীর কচুক্ষেত, উত্তরা, আগারগাঁও এলাকাত 3 নং গোপন কারাগার পরিদর্শন করে। যে সময় তাল্লে আসিল দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীর পরিবারও। আদান প্রদান শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ভয়েস চেয়ার কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আদান শুনলে আদান শুনতে না আরো নতুন মেশিন ছাড়বো শুনবে তো বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে। আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রিগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন। আমি বেঁচে আছি এটা খবর দেন, আমার শান্তি লাগে। এডে বাদিরা কন্যা মানুষ হলর বিভিন্ন লেহা এবং সাংকেতিক চিহ্ন দেখা গিয়ে ডাহার আগারগাঁওর একখান গোপন টর্চার্সের পরিদর্শন সময় এটা প্রধান উপদেষ্টা বন্দিওয়ালার নির্যাতনালয় ব্যবহৃত একখান বৈদ্যুতিক চেয়ার দেখে। এর মাধ্যমে বন্দিওয়ালার বৈদ্যুতিক শক দিয়া হয়তো হন হন রুমুর দরজা নাজি লেখা দোয়া সাংকেতিক চিহ্ন। বন্দিওয়ালা এটা দিন, মাস, বছর গণনার চিহ্ন, আই লাভ মাই ফ্যামিলি, 163, 150, 113, 1230 ইত্যাদি সংখ্যা গড় দেয়ালো নাজি লেখি রেখি। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, জুলাইত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারে সাদা পোশাকে তুলি লইল শেখ হাসিনা সরকারের গোপন টর্চার চালানাজি আটকে রাখা হইল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসুল্লাহ আয়নাগর পরিদর্শন দিয়ে অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা হসুকেতর আয়নাগরের জায়ের উপদেষ্টা নাহিদ ইসলাম উগ্র কক্ষ শনাক্ত করছি জুলাই আন্দোলনের সময় এটা তারে আটকে রাখা হইল। আয়নাগর পরিদর্শনের পর উপদেষ্টা নাহিদ জানাই তারে যে রুমর নাজি আটকে রাখা হইল এই রুমর এক পাশে টয়লেট হিসেবে বেসিনের মতো আসিল। 5 আগস্টের পর এই সেল্লিনোর মাজত দেয়াল ভাঙ্গি ফেল হই, দেয়াল রং করা হই। উপদেষ্টা আসিফ মাহমুদ জানাই তিনি দেবাল দিকে রুম চিনিত পাইছি। এই রুম আগে অনেক ছোট আছিল, এখন মাজত দেয়াল ভাঙ্গিয়ে বড় বড় হই। এই রুমত তারে 4 দিন আটকা রাখা হইল। এই সময় বাইরের হরর কি হল তারা হতা হইতো নদে। বহু বছর আয়নাগরত বন্দী থাকেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আজমি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, হুম্মাম কাদের চৌধুরী তারার বন্দী জীবনের হতা তুলে দিচ্ছি। যেসব কক্ষ তারারে বন্দিরা হই ইন তারা দেখি কিভাবে বন্দিরা হইল, কিভাবে নির্যাতন করে এসবের বর্ণনা দিই তারা। দেশ ছেড়ে চলে যেতে হবে, আমাদের একটা ফোন নাম্বার দিয়ে মেইনলি why was so vocal in India. And we have offered things and suspected that I become the Matam and they are doing other. আয়নাগরত হাসার মতো যেটা বন্দিলার আটকা রাখা হইতো সেসব জায়গা গুড়ি গুড়ি চাই প্রধান উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের হই গত সরকার আইএমএ জাহেলিয়াত যুগ প্রতিষ্ঠা করি গিয়ে জিএনর 51 নমুনা দিয়ে আয়নাগর এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না করতে এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাবো? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এখন উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্ত হবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন। C+ টিভি, চট্টগ্রাম। Why was so vocal in India? And we have offered things and suspected that I become the Matam and they are doing other.